হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি রান্না না শেয়ার করব, কি কি বাজার করে এনেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছ, ভুড়ি ভুড়ি কিনে এনেছে এখানে 5 কেজি ভুড়ি। ভুড়িটা আমাদের আসলে খুব পছন্দের একটা জিনিস, তাই যখন ভুড়ি আনে একবারে বেশি করে আনে, যাতে 1 মাস এরকম চলে যায়। এদিকে দেখো ভুড়ির সাথে আবার দিয়ে দিয়েছে একটা, এই তো গরুর তিল্লি, দেখো কত সুন্দর। এটা কিন্তু ভর্তাটা অনেক মজা লাগে, তোমাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটাও তোমাদের সাথে শেয়ার করব। ওখানে দেখা যাচ্ছে তিল্লির সাথে মাংস দিয়েছে, 1 কেজি 1.5 কেজির মতন মাংস দিয়েছে। এই তো দেখো বড়িগুলা পরিষ্কার করা আসলে অনেক কঠিন, তারপরও যে অনেকটুকুই পরিষ্কার করে দিয়েছে। এখন শুধু ভালো করে লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে সিদ্ধ করতে হবে। এইদিকে দেখো, এই তো এই যে মাংসটুকু আর তিল্লিটা ভুড়ির সাথে দিয়ে দিয়েছে। কিনে এনেছে তবুও ওটার সাথে একসাথেই দিয়েছে। ভুড়িগুলো দেখো আসলে অনেক সুন্দর, কালো ময়লাটা নেই, ওটাকেই পরিষ্কার করে দিয়েছে। তারপরেও এখানেও অনেক পরিষ্কার করার অনেক কিছুই এখনো বাকি আছে। এদিকে দেখো বুড়িগুলা গুছানো শেষ হতে না হতেই আবার দুপুরবেলায় মাছ এনেছে। আমার মা এসেছিল বলে, যে মা এসেছে তার জন্য মাছ কিনে নিয়ে যায়, কারণ কাটার মতো তো কেউ থাকে না, তার জন্য দেখো একবারে বেশি করে মাছ কিনে এনেছে। এদিকে দেখো এই যে দেখা যাচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলা এখানে হলো 1200 টাকা কেজি। এই মাছগুলা 1200 টাকা কেজি। আর এই তো দেখতেই পাচ্ছ এখানে চান্দা মাছ, সেই চান্দা মাছগুলো হলো এখানে 300 টাকা কেজি। চিংড়ি মাছ যদি 1200 টাকা কেজি হয়, ভাবো তো গরিব লোকেরা কি খেতে পারবে? খুব কষ্ট হয়ে যায় মাছ কেনা। এদিকে দেখো চান্দা মাছ, এই চান্দা মাছটা ভর্তা কিন্তু অনেক মজা লাগে। দেখো একদম ছোট ছোট চান্দা আর একদম ফ্রেশ, ওরকম বেশি ময়লা নেই, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। মাছগুলা একদম পরিষ্কার। এদিকে দেখো এই যে কতগুলা পুঁটি মাছ, এই পুঁটি মাছগুলো হলো এখানে 200 টাকা কেজি। আর এই তো দেখো পলিথিনের ভিতরে মাছগুলো আছে, ছোট ছোট ইলিশ, এগুলো হচ্ছে এখানে 1200 টাকা কেজি। এই তো আমাদের আজকে এই বাজারগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পাশে থেকো, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এগোতে পারবো না। তোমরা সবাই ভালো থেকো, আমার তরফ থেকে তোমাদের জন্য অবিরাম ভালোবাসা। আসসালামু আলাইকুম।